দলের দিকে আঙুল তুলেছে শঙ্কুদেব পান্ডা। কুণাল ঘোষকে জিজ্ঞাসা করতে বলেছেন। কুণাল ঘোষ সবকিছু জানেন, তবে নির্বাচন কমিশনে এই আবেদনপত্র জমা পড়েছে নতুন দল তৈরি হওয়ার। এটা কোনো নতুন বিষয় নয়। পশ্চিমবঙ্গে একটা নতুন দল তৈরি হচ্ছে, এই খবরটা যেন রাজ্য রাজনীতি তোলপাড় করছে। কারা নতুন দল তৈরি করছে, এর পেছনে কারা রয়েছে, আসল মাস্টার মাইন্ড কে, অনেকেই জানতে চাইছেন। বন্ধুরা, আপনারা জানেন কিছু রাজনৈতিক নেতা এই বিষয়ে মুখ খুলেছে, রাজনৈতিক বিশ্লেষক এই বিষয়ে মুখ খুলেছে, কিন্তু কেউ সরাসরি বলছে না কে নতুন দল তৈরি করতে যাচ্ছে। এটা অনেকেই বলছে দক্ষিণপন্থী নতুন দল তৈরি হতে চলেছে। তার মানে এখান থেকে স্পষ্ট কোনো বামপন্থী দল তৈরি হচ্ছে না। মোহাম্মদ সেলিম কি বলেছেন আপনারা শুনেছেন, মোহাম্মদ সেলিমের কথাটা। আর এই মোহাম্মদ সেলিম প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার পরেই কিন্তু অনেকেই জানতে পেরেছে এবং রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। অনেকেই জানতে চাইছেন তাহলে কি নতুন দল তৈরি হচ্ছে। অনেকেই আবার ইঙ্গিত করছে তৃণমূলের দিকে, যেহেতু মোহাম্মদ সেলিম বলেছেন তৃণমূলের কিছু নেতা, বিজেপির কিছু নেতা যারা দলের কাছে পাত্তা পায় না, তারাই এক জায়গায় এসে 2026-এর আগে একটা কেওয়াস সৃষ্টি করতে চাইছে, যেমনটা 2021-এ এমন একটা কেওয়াস তৈরি হয়েছিল। মোহাম্মদ সেলিম কিন্তু এখানে কোনো ব্যক্তির নাম বলেনি, কে দল খুলতে চাইছে এই কথা কিন্তু উনি উল্লেখ করেনি, বা কারা কারা দল ক্রিয়েট করছে এই কথা কিন্তু উনি বলেননি। এবং আপনারা যদি দেখেন শঙ্কুদেব পান্ডাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, শঙ্কুদেব পান্ডা কিন্তু এটা নিয়ে বেশ রসিয়ে কষিয়ে ভালোই বলেছেন এবং উনি এটাও বলেছেন 26শে জানুয়ারি নাকি একটা নতুন দল আসতে চলেছে এবং ওনারও ইঙ্গিত কোন দিকে সেটা আপনারা বুঝতে পাচ্ছেন। অনেকেই এই কারণেই হয়তো তৃণমূলের দিকে আঙুল তুলছে, অনেকেই বলছে তৃণমূলের মধ্যেই আর একটা নতুন দল তৈরি হতে চলেছে। তবে দেখুন, আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে যে তৃণমূলের নতুন দল তৈরি হবে বা তৃণমূল ভেঙে নতুন দল তৈরি হবে? কোনো পেপারে বা কোনো কোথাও আপনারা শুনেছেন কোনো রাজনৈতিক নেতা এই বিষয়ে বলেছে? এখনো পর্যন্ত আমার কাছে আসেনি, তাই আমি এমন কোনো তথ্য দেবো না যার কোনো বেস নেই, যার কোনো ভিত্তি নেই। রুদ্রনীল ঘোষ উনিও কিন্তু একটা ইঙ্গিত করেছেন, কিন্তু উনিও ডাইরেক্ট কোনো নেতার নাম বলেনি বা ডাইরেক্ট কোনো দলের নাম বলেনি কোন দল ভেঙে নতুন দল তৈরি হতে চলেছে। তবে নির্বাচন কমিশনে একটা আবেদনপত্র জমা পড়ে গিয়েছে, এই খবরটা ভাইরাল হয়ে গিয়েছে এবং যেমনটা শঙ্কুদেব পান্ডাও বলেছে এবং আপনারা শুনেছেন মোহাম্মদ সেলিমও এই কথা বলেছে। তবে মোহাম্মদ সেলিম কিন্তু কোনো ব্যক্তির নাম নেয়নি এবং কোন দল তৈরি হচ্ছে, দলের কি নাম হবে সেই বিষয়ে কিছু বলেনি। উনি শুধু বলেছেন যে দুটো দল বিজেপি তৃণমূল, এই দুটো দলের যেই সব নেতারা পাত্তা পাচ্ছে না দুটো দলে, তারা এক জায়গায় আসার চেষ্টা করছে এবং 2026-এ একটা নতুন দল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওনার কাছে রিপোর্ট রয়েছে, উনি সেটা দাবি করছেন, কিন্তু মিডিয়ার সামনে কোনো ব্যক্তির নাম উনি নেননি। সুতরাং আমিও কিন্তু কোনো ব্যক্তির নাম এখানে নিতে পারবো না যে এই ব্যক্তি দল খুলছে, তার কারণ এর পেছনে তো প্রমাণ দরকার। যদি কোনো ব্যক্তি দল খোলে প্রমাণ দরকার, বিনা প্রমাণে তো আমি বলতে পারবো না এই ব্যক্তি দল খুলছে। আপনারাও তো অনেক কথা শোনেন, তবে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আপনাদের বিচার করতে হবে। সেম জিনিস আমি যখন প্রতিবেদন বানাচ্ছি এখানে, অনেকেই বলছে, আপনারা দেখেছেন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে কিছু নেতা, তারা বলছে নতুন দল তৈরি হবে, কিন্তু তারা কেউ বলছে না কে হতে চলেছে এর মাথা, মানে নতুন দলের মাথা কে হতে চলেছে, মাস্টার মাইন্ড কে, কারা কারা এই নতুন দলে রয়েছে। আবার অনেকে বলছে দক্ষিণ 24 পরগনা থেকে বেশ কয়েকজন এমএলএ, উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকজন এমএলএ যারা তৃণমূলে কোণঠাসা, যারা বিজেপিতে কোণঠাসা, তারা এক জায়গায় এসে একটা নতুন দল তৈরি করার চেষ্টা করছে। দেখুন, কোনো মিডিয়া, কোনো স্ট্রিম মিডিয়া বলুন বা নিউজ পেপার বলুন, কোথাও কিন্তু এই বিষয়ে আপনারা বিশদ কিছু জানতে পারবেন না। তবে এটুকু হয়তো জানতে পারবেন যে একটা নতুন দল খোলার জন্যে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে। সেই বেসিসে
আমি কোনো ব্যক্তির দিকে আঙুল তুলতে পারবো না বিনা প্রমাণ ছাড়া। তবে এটা সত্য যে নির্বাচন কমিশনে একটা আবেদনপত্র জমা পড়েছে নতুন দল তৈরি করার জন্যে। তবে এটা মমতা ব্যানার্জিকে চাপে ফেলার জন্যে কিনা সেটা আগামী দিনে জানা যাবে। ইদানিং আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি যে ধরনের বক্তব্য রেখেছেন, তারপরে অভিষেক ব্যানার্জিও যেভাবে মুখ খুলেছে, অনেকেই একটা গন্ধ খুঁজে পাচ্ছে এখানে। সিপিআইএম থেকে বহিষ্কার হওয়া ঋতব্রত রাজ্যসভার সাংসদ হলেন। এই যে উনি রাজ্যসভার সাংসদ হলেন, কার জন্যে হলেন আপনারা বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং দলের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব যে তৃণমূল দলের মধ্যে রয়েছে, মমতা ব্যানার্জি ভালোই জানেন এই গোষ্ঠী দ্বন্দ্ব কিভাবে ঠান্ডা করতে হয়। তাই মমতা ব্যানার্জির বিভিন্ন সময়ের বক্তব্যগুলো যদি আপনারা দেখেন, কখনো উনি মাথা নত করছেন, কখনো উনি ফোঁস করে উঠছেন। উনি জানেন কি করে ঘুড়ি ওড়াতে হয়। তাই আপনারা যেটা শুনছেন যে নতুন দল তৈরি হবে, দেখে নেবেন আপনারা 2026 তো দেরি রয়েছে, প্রায় 1 বছর 1.5 বছর। নতুন কোনো দল তৈরি হবে না। এটা জাস্ট মমতা ব্যানার্জিকে চাপে ফেলার একটা নতুন কৌশল ছিল, মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি করার একটা নতুন কৌশল। এর আগেও দেখা গিয়েছে নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা পড়েছে নতুন দল তৈরি হওয়ার জন্যে, তারপরে কোনো নতুন দল তৈরি হয়নি। এবারেও আপনারা ঠিক এমনটাই দেখবেন। তবে দেখুন, এখনো পর্যন্ত জানা যায়নি কারা নতুন দল তৈরি করতে চলেছে। অনেকে আঙুল তুলতেই পারেন অভিষেক ব্যানার্জির দিকে, অনেকে আঙুল তুলতেই পারেন মমতা ব্যানার্জি এবং অভিষেকের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, আমরা একটা আন্দাজ করে নিতে পারি, সেই আন্দাজে ঢিল মারতে পারি। আবার এটাও বলতে পারি তৃণমূলের মধ্যে অনেক নেতাই কোণঠাসা রয়েছে, এই তৃণমূলী নেতারাই আরেকটা দল তৈরি করতে চাইছে তৃণমূল ভেঙে। আমার যেটা মনে হচ্ছে মমতা ব্যানার্জিকে চাপে ফেলার একটা কৌশল, মমতা ব্যানার্জির কাছে একটা বার্তা পাঠানো, দলে সকলের কথা শুনতে হবে। যদি সকলের কথা না শোনে এবং কিছু নেতা, কিছু এমএলএ, কিছু এমপিকে যদি কোণঠাসা করা হয়, তাহলে নতুন দল তৈরি হওয়ার জন্য রেডি রয়েছে। এমন একটা রণকৌশল হতে পারে 2026-এর আগে, যেটা আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। তবে কারা কারা নতুন দল তৈরি করতে চাইছে, কোনো মিডিয়া, কোনো স্ট্রিম মিডিয়া, কোনো রাজনৈতিক বিশ্লেষক কারুর নাম বলেনি। আবার বলছি, কোনো রাজনৈতিক বিশ্লেষক বা যারা রাজনীতি করেন, রাজনৈতিক নেতা, তারা কিন্তু কোনো ব্যক্তির নাম বলেনি। দলের দিকে আঙুল তুলেছে শঙ্কুদেব পান্ডা, কুণাল ঘোষকে জিজ্ঞাসা করতে বলেছেন, কুণাল ঘোষ সবকিছু জানেন, সেটা ওনার কথা। উনি অন্য একটা দল করেন, বিজেপি করেন। উনি চাইবেন তৃণমূলকে চাপে রাখতে এবং মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি করতে। উনি বলছেন 26শে জানুয়ারি নতুন দলের আবির্ভাব হবে, আপনারা সকলে দেখে নেবেন। ওটা ওনার কথা, কিন্তু উনি কিন্তু নাম বলছেন না কারা কারা এই দলটা তৈরি করছে। মোহাম্মদ সেলিমও কিন্তু কারুর নাম বলেনি। দেখুন, যদি নাম জানতে হয় কারা কারা নতুন দল তৈরি করছে, তাহলে ওই শঙ্কুদেব পান্ডা, মোহাম্মদ সেলিম, এদের মুখ থেকেই বার করতে হবে। কোনো টিভি চ্যানেল বা কোনো নিউজ পেপার এমন কিছু লেখেনি বা অভিষেকের নামও উল্লেখ করেনি, শুধু লিখেছে নতুন দল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ সেলিম কি বলেছেন সেই বিষয়টা তুলে ধরেছেন, কিন্তু কোনো ব্যক্তির নাম করেনি। মাস্টার মাইন্ড কে রয়েছে তার নাম করেনি। তাই আপনাদেরকেও বলবো, আপনারা দেখেছেন 2021-এও এমন একটা রব উঠে গিয়েছিল। আপনারা দেখেছেন আইএসএফ দলটা তৈরি হয়েছিল 2021-এ। 2021-এ আরও একটা দল তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। ঠিক তেমনই 2026-এর আগে আর একটা এরকম ধরনের মার্কেটে ছড়িয়ে দেওয়া গল্পও হতে পারে, সত্যি ঘটনাও হতে পারে। তবে নির্বাচন কমিশনে এই আবেদনপত্র জমা পড়েছে নতুন দল তৈরি হওয়ার, এটা কোনো নতুন বিষয় নয়। এর আগেও বামেদের দিকেও আঙুল উঠেছিল, আপনারা দেখেছেন কোনো বাম দল তৈরি হয়নি। এটা একটা রাজনৈতিক মেরুকরণ তৈরি করার চেষ্টা 2026-এর আগে। তবে 2026-এর আগে নতুন দল তৈরি হবে আমি সেটা মনে করছি না। আমি একটা কথাই বলতে পারি, মমতা ব্যানার্জিকে চাপে রাখার জন্যে নতুন দল তৈরি করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। যদি মমতা ব্যানার্জি নিজের মতো চলতে চায় তাহলে নতুন দল তৈরি হবে। দলে যারা কোণঠাসা, তাদের যদি কোণঠাসা করে রাখতে চায়
তাহলে নতুন দল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে বলা খুব কঠিন কে বা কারা নতুন দল তৈরি করছে, কারণ কোনো নিউজ পেপার ঘেঁটে, কোনো স্ট্রিম মিডিয়া ঘেঁটে আপনিও খুঁজে পাবেন না, কারণ আমি প্রচুর সার্চ করেছি। মোহাম্মদ সেলিম বলতে পারবেন, যেহেতু মোহাম্মদ সেলিম কথাটা তুলেছেন। শঙ্কুদেব পান্ডা বলতে পারবেন, রুদ্রনীল ঘোষ বলতে পারবেন, কারণ এনারাই কিন্তু এই মার্কেটে হাওয়াটা ছড়িয়েছে। আপনাদের কি মনে হয়, কার কার নাম মনে হচ্ছে, কে মাস্টার মাইন্ড মনে হচ্ছে? যদি আপনাদের কিছু মনে হয় কমেন্ট করতে পারেন, কিন্তু না জেনে বিনা তথ্যতে আপনাদের সামনে কারুর নাম রাখাটা আমার মনে হয় ঠিক হবে না। ভালো থাকবেন।